বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। কবে হতে পারে ঈদ, জানালো আবহাওয়া অধিদপ্তর। এরপর জানিয়ে দেব সুষ্ঠু ভোট দিলে আওয়ামী লীগ 10টা আসনও পাবে না, বলেছেন ফখরুল। এদিকে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন 2025 সালের ডিসেম্বরে, বলেছেন ওবায়দুল কাদের। আরও জানিয়ে দিব ইসির হিসাবে এই ভোটে গড়মিল। সর্বশেষ জানিয়ে দেব দোকান খুললেই লাখ টাকা জরিমানার হুমকি চেয়ারম্যানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন উত্তেজনাপূর্ণ এলাকা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। কবে হতে পারে ঈদ, জানালো আবহাওয়া অধিদপ্তর। কবে হতে পারে ঈদুল আজহা, এই প্রশ্নের সম্ভাব্য উত্তর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে এবার 17ই জুন হতে পারে ঈদুল আজহা। জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগে চাঁদের স্থানাঙ্ক জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সরকারি সংস্থাটির হিসাব অনুযায়ী শুক্রবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার কথা। সেক্ষেত্রে দেশে আগামী 17ই জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আবহাওয়াবিদ নাইমা বাতেন স্বাক্ষরিত জিলহজ মাসের চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে বলা হয়েছে আগামী শনিবার 6টা 44.8 সূর্যাস্তের সময় চাঁদের বয়স 2.0048 দিন এবং সন্ধ্যাকালীন গোধূলি শেষ হওয়ার 1 ঘন্টা 38.1 পর চন্দ্রাস্ত হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার মাগরিবের নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররমে ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে। সেখানে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সুষ্ঠু ভোট দিলে আওয়ামী লীগ 10টা আসনও পাবে না, বলেছেন ফখরুল। ক্ষমতাসীনরা দেশে সুষ্ঠু ভোট দিলে আওয়ামী লীগ 10টা আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সরকারি দলের উদ্যোগে বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু ভোট দিলে ওনারা 10টা আসনও পাবেন না। আমি বারবার বলি, তাদেরকে বলছি, সাহস থাকে আসেন না, আপনি নির্বাচন করেন, যেখানে নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে, কার কত জনপ্রিয়তা বোঝা যাবে। তিনি বলেন, বেনজির বলা হচ্ছে নজিরবিহীন দুর্নীতি। একই সঙ্গে সাবেক সেনা প্রধান তাকে স্যাংশন দিয়ে দিয়েছে। আরেক তথাকথিত এমপি তাকে কলকাতা নিয়ে টুকরো টুকরো করেছে। এই তো হচ্ছে চেহারা। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক প্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধান ও র্যাবের সাবেক ডিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? কার সম্মান কোথায় থাকে? আজকে এরা দেশটাকে এভাবে ধ্বংস করে দিয়েছে। মির্জা ফখরুল বলেন, তারা গত 15 বছরে একটা দানবের মতো শাসন দিয়ে বাংলাদেশের শুধু রাজনীতিকে ধ্বংস করেনি, অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। তার প্রমাণ দেখেন, আপনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন। জিনিসপত্রের দাম কেমন লাগে বলেন? ঘরে শান্তি আছে? নাই। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন 2025 সালের ডিসেম্বরে, বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন 2025 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার 4 জুন দুপুরে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক 6 দফা দিবস এবং 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে। আমাদের দল জন্মলগ্ন থেকেই দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা হয়।
আমি তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক। আমাদের একটা সম্মেলন কেউ বলতে পারবে না সময়রেখা অতিক্রম করেছে। আমরা ডিসেম্বরের সময়সীমার মধ্যেই জাতীয় সম্মেলন সম্পন্ন করি। আগামী সম্মেলনও 2025 সালের ডিসেম্বরে আমাদের জাতীয় সম্মেলন হবে। ঢাকা উত্তর আওয়ামী লীগ মহানগরের বিভিন্ন কমিটি গঠনের বার্তা নিয়ে এসেছেন জানিয়ে তিনি বলেন, দেরিতে হলেও এই কাজটি অনেক দিন ধরে নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে ছিল। মহানগর দক্ষিণও আমাকে জানিয়েছে 2-1 দিনের মধ্যে কমিটি জমা দেবে। প্রধান প্রতিক্রিয়া সমাপ্তির পর্যায়ে আছে বলে জানিয়েছে উত্তর। আগেই কমিটি গঠন প্রক্রিয়া শেষ করেছে। ইসির হিসাবেই ভোটে গড়মিল। ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে বেঁধেছে গোলযোগ। খোদ নির্বাচন কমিশনের হিসাবেই গণনার আগে ও পরে প্রায় 10% ভোটার বেড়ে যাচ্ছে। ঠিক থাকছে না চেয়ারম্যান পদের সঙ্গে অন্য পদে পড়া ভোটের সংখ্যাও। ফলে 21 কোটি টাকার অ্যাপস নিয়ে উঠেছে প্রশ্ন। 2 ঘন্টা পর পর সঠিক ভোটের হার নিশ্চিত করে সবাইকে জানাতে অ্যাপসটি তৈরি করেছে ইসি। মাঠ পর্যায়ের অভিজ্ঞ নির্বাচন কর্মকর্তারা বলছেন, ভোট গণনার আগে ও পরে উপস্থিতির হারে তারতম্য অস্বাভাবিক। আবার একই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পড়া ভোটের তারতম্যের অর্থ অনিয়ম হয়েছে। সমকালের অনুসন্ধানে দেখা যায়, দ্বিতীয় ধাপে ভোট শেষে বিকাল 4টায় ময়মনসিংহের 3 উপজেলা থেকে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হয়। এতে ভোটের হার সদরে 27, মুক্তগাছায় 25 ও গৌরীপুরে 30% উল্লেখ করা হয়। সকাল 8টা থেকে 2 ঘন্টা পর পর ভোটার উপস্থিতির হিসাব রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ঢাকায় নির্বাচন ভবনে পাঠানো হয়। ইসির অ্যাপসের মাধ্যমেও এসব তথ্যের আপডেট করা হয়। কিন্তু গণনা শেষে রাতে ফলাফল ঘোষণায় সদরে 33.89%, মুক্তগাছায় 32.19 ও গৌরীপুরে 41.38% ভোট পড়েছে বলে জানায় ইসি সচিবালয়। একইভাবে তৃতীয় ধাপে চট্টগ্রাম থেকে বিকেল 4টায় ঢাকায় পাঠানোর প্রতিবেদনে বোয়ালখালীতে উপস্থিত 38.11, পাটিয়ায় 28.50, আনোয়ারায় 41.67 ও চন্দনাইশে 36.31% উল্লেখ করা হয়। কিন্তু ঘোষিত ফলাফলে তা বোয়ালখালীতে 38.30%, আনোয়ারায় 42.27, পাটিয়ায় 31.77 ও চন্দনাইশে 32.32%। শুধু পাটিয়া ও চন্দনাইশে 3 থেকে 4% কম বেশি হয়েছে। অন্য উপজেলায় রয়েছে প্রায় একই। দোকান খুললেই লাখ টাকা জরিমানার হুমকি চেয়ারম্যানের। মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মার্কেটের ব্যবসায়ীদের কাছে 5 কোটি টাকা চাঁদার দাবির অভিযোগ পাওয়া গেছে। এতে চেয়ারম্যানের ভয়ে মার্কেটটির প্রায় 30টি দোকান বন্ধ রয়েছে। পঞ্চাশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফার বিরুদ্ধে এসব অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন ইউনিয়নের মুক্তারপুর পেট্রোল পাম্প সংলগ্ন লাইলা প্লাজা নামের নির্মাণধীন মার্কেটের মালিক মৃত আমির হোসেনের ছেলে রিয়াদ হোসেন। তিনি গত রোববার রাতে মুন্সিগঞ্জ সদর থানায় ইউপি চেয়ারম্যান মোস্তফা সহ 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও 4-5 জনের নাম লিখে এ অভিযোগ দেন।